নমস্কার বন্ধুরা, ঠিক কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে দোকানের মতো একদম গোলাপজাম। তার জন্য আমি এখানে ২ টো ডিম নিয়েছি। ডিম দুটো প্রথমে ভেঙে নেব। ২ টো ডিমের মধ্যে দেব ২ চামচ চিনি। দিয়ে এটা আমি যতক্ষণ না চিনিটা মেল্ট হয় ততক্ষণ আমি এটা ঘাঁটতে থাকবো। দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার আমি চামচটা তুলে নেব। এর মধ্যে আমি এবারে সব চেলে নেব। প্রথমে দেব ১ কাপ গুঁড়ো দুধ। এটা আমি চেলে নেব। এবার ওই একই কাপ মেপে দিয়ে দেব ১ কাপ ময়দা। এটাও আমি চেলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার, বেকিং সোডা নয়। আবার বলছি বেকিং পাউডার, বেকিং সোডা নয়। দিয়ে আমি এটা চেলে নেব। দেখুন এটা চালা হয়ে গেছে। এগুলো বাদ পড়বে। এগুলো ফেলে দেব। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন ডান মাখা হয়ে গেছে। এরকম চটচটে হবে। এটা আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দিয়ে ফিরে আসবো। এবার আমি একটা শিরা বানিয়ে নেব। তার জন্য এই কাপের আমি নেব ১.৫ কাপ চিনি। আমি ১ কাপ দিয়েছি। এবার দেব ১/২ কাপ। আর এই কাপের দেব ৪ কাপ জল। এখানে আমি ৩ টে এলাচ একটু ফাটিয়ে দেব সেন্টের জন্য। এটা আমি ১ টা বা ২ টা করব না। চিনিটা মেল্ট হয়ে গেলে একটা ফুট উঠলে বন্ধ করে দেব। ওদিকে শিরাটা হতে থাক। আমি এখানে তৈরি করে নিই। ১০ মিনিট হয়ে গেছে। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। আমি এখান থেকে নেব অল্প করে। হাতে একটু তেল দিয়ে নিয়েছি। লম্বা গোল যে যেমন পারবেন বানাবেন। আমি একটু লম্বা বানাবো। দেখুন একটা বানানো হয়ে গেছে। এভাবে সবকটা বানিয়ে নেব। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। হালকা গরম অবস্থায় দিতে হবে। আমি একটা, একটা করে ছেড়ে দেব। দিয়ে আমি ঘা দেব না। আস্তে, আস্তে একটা কালার হতে থাকবে। তারপর আমি উল্টে পাল্টে দেব। দেখুন নিজে থেকে ভেসে গেছে। এবার আমি এভাবে নাড়িয়ে, নাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। ১ম এ কিন্তু একদম হাত দেওয়া যাবে না। হাত দিয়ে নাড়িয়ে, নাড়িয়ে ঘোরাতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। দেখুন আমার কয়েকটা হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরাটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আমি লম্বা গোল ২ রকম সাইজের করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে ১০ মিনিট ফোটাবো। ফুটিয়ে আমি ৪ ঘন্টা ঢেকে রেখে দেব। তারপরে আমি দেখাবো। দেখুন আমার ১০ মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি বন্ধ করব। ওই ৪ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা ৪ ঘন্টা হয়ে গেছে। আমারটা রেডি হয়ে গেছে। আমি এটা কেটে দেখাবো। দেখুন কত সহজে কেটে যাচ্ছে এবং রসে ভরা। দেখো রস পড়ছে।